ভাই ছবিগুলো শেষ হইতাছে। আরে শেষ হইতাছে, ওই তুল তাড়াতাড়ি তুল, ফেসবুকে আপলোড দিমু, তাড়াতাড়ি তুল, ভালো মতো তুল। কেদালা দেখলে গাড়ায় পাগল বানাই দিব, তাড়াতাড়ি তুল। ওই ফুল দে ছবি তুললে বেশি হলো, ওই ফুল দে ছবিটা ভালো মতো তুল তো, ভালো মতো ছবিটা তুল তো মামা। জোশ 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 হইব, এটা আপলোড দিলে লাইক আর লাইক, বুঝছিস না? ও সেই হইছে মামা। দোস্ত আসতাছি, এই যে আব্বু আমারে ক্ষেত দেখতে পাঠাইছে, তো আমি ক্ষেতটা দেখে আসতাছি। হ্যাঁ, ওই বাইক রেডি কর, তোরা তেল ঠেল ভরে, আমি আসতাছি। 5 মিনিট সময় লাগবে, আমি ক্ষেতটা দেখে গুলাতে চলে আসতাছি। আমি ক্ষেতের দিকে যাইতাছি। তো ওই কি রে, মামা খারাপ, তো ফোনটা রাখতো। ক্ষেতে কেটা যিনি পিকটিক তুলতেছে, আবার ফুল টুল ছিঁড়ে নিয়ে যাই, দেখি তুই একটু খারাপ। সমস্যা কি? ছবি কি আপনি কথা দেখি, আল্লাহ আল্লাহ সর্বনাশ করে আল্লাহ কোথা কি তুই বেটা? বাড়ি কই তোমার? এই ভাই আমার বাড়ি ঢাকা, আপনার কি? ওই ভাই কি হইছে? বাসা কই তোমার গো ভাইয়া? বাসা যাই না, কে যে কি হইছে? আমি এমনি খারাপ ব্যাপার কথা মানে? কি লাগে? তোমরা করছো কি? ক্ষেতের অবস্থা তো 12টা বাজাই দিছো। আরে কি একটা ছবি তুলতাছি, 12টা বাজে মানে? ক্ষেতের তাকে বাইরে তোমরা মিয়া আরে করো না, আপনি এইভাবে কথা বলেন কেন? ক্ষেতের বাইরে তারপরে কথা আরে বলো। বাইরে লাগছি, আর এইভাবে কথা বলেন। তোমার বাসা কই? বাসা জেনে আগে বলো তো, এই এলাকায় বাসা দেখি নাই চাঁদের কখনো। দেশে, বাসা কিনবেন চাঁদের দেশে বাসা। চাঁদের দেশে হলে তো চলবে না। বাসা কই তোমার? আগে বলে এই এলাকায় দেখি নাই তো কখনো। আরে ভাই আমরা ঢাকা থেকে আইছি, ঢাকা থেকে আইছি এই জায়গায় একটা ছবি তুলতাছি, ফেসবুকে আপলোড দিমু। ভাই তোমরা তো আর বুঝো না। ছবি তুললে কি ভাই আপনার ক্ষেত নষ্ট হয়ে যাবে? এই মিয়া, এই ক্ষেত কত কষ্ট, কতগুলো টাকা খরচ জানো? আর আমরা ফসল উৎপাদন না করলে ঢাকায় তো তোমরা না খেয়ে মরবা। ওই বাবা দেখছস, এর লেগে কইছে গ্রামের মানুষ গায়া ছোট লোক থাকে। আপনি তো তুমি একটা ছোট লোক, ছবি তুলছো তো কি হইছে মিয়া? একটা ছবি তুলছি, এত পাট লইতাছেন। ওই মিয়া ছোট লোক কইলেন কে লেগে? এই ফসল উৎপাদন না করলে আপনারা তো ঢাকায় না খেয়ে মরবেন মিয়া। ওই বেটা তোর ছোট লোক তোমরা কি করুম? একটা ছবি তুলছি, ফেসবুকে আপলোড দিমু, একটু লাইক ঠেক পাবো, মনটা ভালো লাগবো। তুই বেটা আমার কাছে খারাপ ব্যবহার করলে, আমরা ঢাকা থেকে আইছি, আমরা শহরের লোক বেটা। এর লেগে মামা বুঝছস, গ্রামের কৃষক ক্ষেত্রা ছোট লোক থাকে আর গায়ে ভূত। এই মিয়া বুঝলাম না আপনি কাহিনী, আপনার অন্যায় করতে আমার আবার বড় বড় কথা কইতেছেন, আবার নকুড়ে জারি মারতেছেন। বুঝলাম না আপনার বিষয়টা কি, আপনাকে বুঝলাম না তো। আছেন দূরের তে মেহমান, এলাকার মেহমান, আপনারা মেহমানের মতো থাকবেন। ক্ষতি করছেন, মাপ চাইবেন, শেষ খালাস। আপনারা ফাজলামি করেন কে লিগে জায়গায়? বেশি বাড়াবাড়ি করতেছেন আপনারা। না ঢাকাইলে পাওয়ার দেখেন, আমরা খেত নাকি আমরা উৎপাদন না করলে তো আপনারা না খেয়ে মরবেন নিয়ে। ওই বেটা গ্রামের কৃষক ছোট লোক, বেশি কথা বল, তোর এই জায়গায় গাড়া পাগল বানায় ফেলাম। এত বড় কথা আমাকে না? আমার এলাকায় আইসো, আমার ক্ষতি করছো, আবার আমারে মারতে চাস তোরা? খারা দেখতাছি, তোদের না দেখে কোনো কথা নাই। হ্যালো, হ্যাঁ ভাইয়া তুমি কই? ওই যে খেতের শস্য ভেঙে বলাইছে, আবার আমারে মারতে চাইতেছে। আপনারা আসেন তো, কয়েকজন লোক নিয়ে আসেন তো। ডাকাইলে পোলা পারবো না, বিয়াদ্দব জনম করে বিয়াদ্দব ফাজিল মার্কা ওয়ান পোলা বানাইছে। আবার আমার খেত আবি যাবি যেমন চাই তাই করতেছে। বুঝলাম না, একলা পারুম না, আপনারা তাড়াতাড়ি আসেন। তো বেটা দেখুন নাকি আমরা ঢাকায় বলা বানা, তুই ভয় পাস কে লেগে? একলাই সবার গাড়া পাগল বানাই দিবি। বড় ভাই আসতেছে, ওই যে দেখা যাচ্ছে আসতেছে। তারা 1 মিনিট তারা। এখানে কি হইছে? এই কতদিন গায়? কেসে জায়গা ভাই? এই তো তো কই কথা? ভাই ও আমার আবার গাড়াইতে চাইছে। এই এত বড় কথা গো, সাদা দাদা গাড়া তো গাড়া। এই থামো ভাই ভাই। ভাই ঝগড়া ঠাজারি করেন না ভাই, আমাকে গাড়ি পাগল বানান না ভাই, আমরা ভয় পাইছি ভাই। মামা চেকনে কাটতে পড়ি, তাছাড়া পাড়ায় চ্যাপটা বানায় ফেলাইবো। ভাই আমরা যা করছি ভুল হয়েছে, আমাদের বুঝতে পারছি ভাই, আমাকে গাড়ি পাগল বানান না ভাই, আমরা শহর থেকে আইছি, ভালো মতো যাইতে দেন আমাদের সঙ্গে। গানে কি বললি? হ্যাঁ সত্যি কথা বল, দাদা তোর মধ্যে পিড়ে সামনে থাকবো না, একটাও সামনে থাকবো না। থাকবে যা বলছে ওরা বলছে, নিজেরা তো কিভাবে মীমাংসা করা যায় সেটা দেখেন। এটা শহরটা আছে দূরে যাতে ভুল করে আলাইছে, দেখেন মাপ। আচ্ছা হ্যাঁ ভাই আমাকে মাফ করে দেন ভাই। আমরা ক্ষতি হয়েছে আমাদের, মাফ করে দিলাম, ঠিক আছে? এই পদের বেয়াদবি আর কোনো জায়গায় করবেন না, ঠিক আছে? আপনার শহরের মানুষ শহরের মতন থাকবেন। এই ক্ষেতগুলি যে নষ্ট করছেন এইগুলি ঠিক না, ঠিক আছে? এটা আমাদের এই নষ্ট করা মানে আমাকে পেটে লাগতে দেয় কি কথা, ঠিক আছে? আপনারা এখান থেকে চলে যান। ভাই আমাদের ভুলে গেছে, আমাদের ভুল বুঝতে পারছি। এই ফসল নষ্ট করলে আমাদের এই দেশেরই সম্পদ নষ্ট করা। তো আপনারা ভাই কিছু মনে করেন না, আমাদের ভুল হয়েছে, আমাদের এবারকার মতো ক্ষমা করে দেবেন। হ্যালো বন্ধুরা, তাহলে কি কৃষকের কথাই সত্য? আমরা কি কৃষক ফসল না ফলালে না খেয়ে থাকতাম? আমাদের কাছে তো সত্যি লক্ষ লক্ষ টাকা আছে। কৃষক যদি ফসল না ফলায় তাহলে কি আমরা সত্যি না খেয়ে থাকবো? আপনাদের মতামতটি কমেন্টে জানাতে পারেন।